সো হ্যালো গাইস, ওয়েলকাম টু কেডি ব্লগ। আজকে একটি নতুন ব্লগে চলে এসেছি। তো আজকে যাব আমি রাজকুমার দায়ের বাড়ি। ওদের বাড়িতে আজকে দুপুরে খাবার নেমন্তন্ন রয়েছে। তো রাস্তায় যেতে যেতে কিছু জনের সঙ্গে আমার দেখা হলো। তো ওনারা এক বছর ধরে কিন্তু 2023 সালের 26শে জানুয়ারি ওনারা বেরিয়েছিলেন। এবছরের 26শে জানুয়ারি হয়ে গেল। তারা পুরো ভারতবর্ষ কিন্তু ভ্রমণ করেছেন স্বামী স্ত্রী, ওই দুজনের সঙ্গে সাইকেলে করে। আবার ওই দুজনের সঙ্গে দেখা হয়েছে, ওনাদের সঙ্গে রাস্তায় কথা বললাম, এই যে দেখতেই পাচ্ছ ওনাদের সঙ্গে। তো ওনাদের কাছ থেকে জেনে নেব পুরো ব্যাপারটা। আমরা ওয়েস্ট বেঙ্গল আসানসোল থেকে পুরো ভারত ভ্রমণ করছি এই সাইকেলে করে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। এখন বাড়ি ফিরছেন? কতদিনের প্রোগ্রাম ছিল? এক বছর হয়ে গেছে। পুরো এক বছর ধরে এরকম সাইকেলে করে মানে পুরো ওয়েস্ট বেঙ্গলটা ঘুরেছে। তো আচ্ছা আচ্ছা, আমরা স্বামী স্ত্রী ইন্ডিয়াস ফার্স্ট কাপল যারা সাইকেল নিয়ে, মানে এটাই ফার্স্ট তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই তো? পুরো ভারতটা এখন কমপ্লিট করে এবার বাড়ি ফিরছি। তোমাদের বাড়ি কোথায়? আসানসোল। আসানসোলে তো? আচ্ছা আচ্ছা। এই এখান থেকে পুরো ডাইরেক্ট আসানসোলে বাড়ি যাচ্ছে তো? পুরো অনলাইন মানে যাচ্ছি এখানে বলদমারা। আচ্ছা আচ্ছা, ওখান থেকে বাড়ি। এক বছর হয়ে গেল। হ্যাঁ, পুরো 2023 সালটা 26শে জানুয়ারি স্টার্ট করেছিলে? 24 চলে এসেছে। আচ্ছা, 24শে 26, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, সবটাই শুনতে পেলে এনাদের মুখ থেকে। এনারা হচ্ছেন স্বামী স্ত্রী। তো এনারা 2023 সালে 26শে জানুয়ারি সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। 2024-এ 26শে জানুয়ারি এক বছর হতে গেল। পুরো ভারতবর্ষটা কিন্তু এনারা সাইকেলে করে ভ্রমণ করেছেন। তো বন্ধুরা, এখন আমরা যাব রাজকুমার দায়ের বাড়ি। চলো দেখতেই থাকো। তো এখন বেরিয়ে পড়েছি, রাজকুমার দায়ের বাড়ি যাব। দুটো বাইকে করেই যাচ্ছি, আমি আমার বাইকে, ওর বাইকে, দেখতেই পাচ্ছ। তো ওদের বাড়িতে যাচ্ছি, দুপুরে খাবার নেমন্তন্ন রয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো চলো, এটা গ্রামের রাস্তায় যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে সামনে রাজকুমার দা যাচ্ছে বাইকে করে, ঠিক আছে? তো চলো দেখতেই থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ রাজকুমার দায়ের বাড়ি পৌঁছে গেছি। এখন চকলেটগুলো দিচ্ছি, ওর জন্য চকলেট নিয়ে এসছি। তোমার হ্যাঁ, এদিকে 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 হাই বলে দাও, হাই করে দাও। দিলে আরো দিব, আরো আছে ব্যাগে। হাই করে দাও, এদিকে হাই করে দাও, হাই করো। ওই হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। ও দোকানের সামনে বলছিলে হাই, এখানে বলবে না? আরেকবার বলে দাও। বলো তোমরা সবাই কেমন আছো, বলো। বলো। বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, বলতে পারবে না। তো দেখতেই পাচ্ছ এই যে রাজকুমার দা কি বলছে, দেখো তার ছেলেকে। চিটার এলে হাই বলে দাও। কি বলছে দেখো। হাই বলে দাও, হাই বলে দাও, শোনো। হাই বলে দাও, হাই বলে দাও। হাই। কেমন আছো? হাই বলছিলাম। এদিকে রোদে লাগে। হ্যাঁ, শোনো, হাই বলে দাও, হাই। হাই। বল সবাই কেমন আছো, বলো সবাই কেমন আছো। হয়েছে কি, তো ওই দুটো চকলেট নিয়ে গেছিলাম। ওই চকলেটের মধ্যে একটা চকলেট কিন্তু নষ্ট হয়ে গেছে, প্যাকেটের মধ্যে ছিল। তো নেক্সট ডে আমরা একটু মার্কেটে বেরিয়েছিলাম, তো আবার একটা চকলেট নিয়ে কাকাইয়ের জন্য নিতে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই চকলেটটি নিয়ে যাচ্ছি, ডেরি মিল্কও খাবে। তো দেখতেই পাচ্ছ। আসো, এবারে ভালো চকলেটটা নিয়ে এসেছে, দেখা। এবারে খাও, খেয়ে দেখো। কার এটা? কারটা এদিকে এদিকে। হ্যাঁ, কি ফোনটা লেছবে? এই বলছে। কি হয়েছে? তো বাবা দোকান চলে যাও বাবা। আমি টাকা বলছি, সে হ্যালো বললি যাচ্ছে না। তোমাকে ছিটাল ছেলে নাকি? তো আমরা এখন খেতে বসে পড়েছি। তো এখন খুব খিদেও পেয়েছে, তো তার জন্য আমরা এখন দুজনে খেতে বসে পড়েছি। রাজকুমার দায়ের এটা হচ্ছে বাড়িতে, আমরা এখন খেতে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ আমার সঙ্গে রাজকুমার দাও বসছে। রাজকুমার দায়ের ছেলে কিন্তু এখন খেয়ে নিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার খাবার চলে এসছে, ভাত, সিম ভাজা, আলু ভাজা রয়েছে, নেবু রয়েছে, এদিকে খাসির মাংস রয়েছে। তো চলো খাওয়া যাক। আমার পেঁয়াজ দাদা দিয়ে
এই ছোট মাংস কেমন রান্না হয়েছে ও আগে কই ফার্স্ট কাট থেকে জিজ্ঞেস করবা নি লঙ্কা কম হয়েছে কম হয়েছে দেখি দাঁড়াও একটু দেখো ছোট বাবা লঙ্কা দিব রে খাই যাবা আমি সেবারে কিন্তু লঙ্কাটা বেশি হয়ে গেছিল জানি রান্না করেছেন জানি সে লঙ্কা বেশি হয়েছে কচি লঙ্কা পেঁয়াজ দিবি 4 লাখ টাকা বিল করতে আর পারবে কচি হ্যাঁ আমাদের পেপার ব্যবসা চলতে সেভাবেই চলছে সব এলিবি এজেন্ট প্রত্যেকে লাগবে 500 টাকা দিয়েছিল 5 লাখ টাকা ডিপোজিট জল এটা বলে দিলাম দেখি বাবা দেখি দেখি অরিজিনাল ভিডিওটা দাও হ্যাঁ দেখ বাবি ও বাবি পান্ডা দেখো হ্যাঁ হ্যাঁ পান্ডাগুলো কত মজাচ্ছে হাত পালা আমাকে দাও হ্যাঁ বৌমা মা তুমি বসে আছো কেন ঘরের ভিতরে যাও কে নাও আমার পরে খেয়ে নিচ্ছে একটু এটা ভাত দিবা আমি খেয়েছি বাপি বাপি আমি খেয়েছি আমি খুব খেয়েছি দাঁড়া আমি খাচ্ছি পরে আমি মাংসটা তোরা খেয়ে দিয়েছি সেইটা জলে কথা বলছি এই যাচ্ছে কিন্তু তার বন্ধুদের ফটো বাইর করে এখন কিন্তু দেখাচ্ছেন এখান থেকে ওনার 3 বন্ধু মারা গেছে আর 3 জন আছেন ওটাই দেখাচ্ছেন দেখবে মরে গেলে দেখবে এখানের মধ্যে সবার আগে মারা গেছে যে গ্লাস হচ্ছে এটা হ্যাঁ এটা ফার্স্ট মার ফার্স্ট মারা গেছে আর কি তারপর মারা গেছে সেই যে চশমা পড়ছে চশমা পরেছে ও তারপরে মার তারপরে মারা গেল আর কজন আর আর একজন বেঁচে আছে এখানে হ্যাঁ বাটুল মার না তো এই তো সেদিকেও আজেবাজে ঘুরে আর এটা নেই 3 জন চলে গেছে হ্যাঁ 1 2 3 চলে গেছে 3 চলে গেছে 4 চলে গেছে 1 2 3 চলে গেছে 3 জন আর 2 জন বাকি আছে এটা আর শিয়াল আছে শিয়াল তাড়াতে যাবো আমি আর তোর কাকাই যাবো তো কাছে পুলিশ এসেছিল বাবা বাবা যা খাবে যাও পুলিশ এসেছিল আমি তোর কাকাই বলে এখনই যাবো সেদিকে শিয়ালটাকে মেরেবো মেরে করে তোর ছবিটা আরিয়ান যে কান্না করছে ভিডিওটা দিয়ে দেবো ব্লগে কি হলো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো রাজকুমারদার বাড়ির কাছে একটা দিঘি রয়েছে ওই দিঘির পাড়েই যাচ্ছি দিঘিটা তোমাদেরকেও দেখাবো আর ওইখানে রাজকুমারদা কিছু রিলস বানাবে ওইটা কাকাই আসবে বলে কান্না করছিল তো কাকাইকে নিয়ে আসেনি সো আমরা এখন যাচ্ছি দিঘির পাড়েই যাচ্ছি ওইখানে রাজকুমারদা রিলস বানাবে ওই যে সামনে রাজকুমারদা হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছে এই যে ডান দিকে দেখতেই পাচ্ছ দিঘিটা খুব বড় কিন্তু দিঘি এবং গভীরও রয়েছে খুব বড় মাপের দিঘি এবং খুব গভীরও রয়েছে এবং জলও প্রচুর রয়েছে যেটা দেখতে পাচ্ছি তো দেখো দেখতেই পাচ্ছ তো এই যে দেখো রাজকুমারদা এখন কিন্তু স্ট্যান্ড পুরো এ করে দিয়ে রিলস বানাবে বলে ও রেডি করছে রেডিও হয়ে গেছে যে দেখতেই পাচ্ছ ও কিন্তু এখন রিলস বানাচ্ছে দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু ফোন ধরিয়ে দিয়েছে দিয়ে ও এখন রিলস বানাচ্ছে ডান্স করছে তো দেখতেই থাকো তো আমি আর ওর বাড়ি থেকে চলে এসেছি তো ও তার নিজের দোকানে আছে আমি আমার দোকান যাব তো কিন্তু ও একটা কাজ করেছে কি ও চাবি নিয়ে আসেনি তার জন্য ও আবার যাচ্ছে চাবি আনতে তো আমি আমার দোকানে চলে এসেছি তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলো টাটা বাই